একটা ইম্পর্টেন্ট আলোচনা করে যায়, ভেতরের কথাগুলো যত বমি করতে পারবো আপনাদের সামনে তত কাজ, কিন্তু কোনটা করবো কোনটা না খুঁজে পাচ্ছি না কেন? এত ভেতরে জমে আছে, যেটা বেরোচ্ছে সেটা বের করে দিন। শুনে নিন, মায়েরা অপরাধ নেবেন না। শাস্ত্র বলছে আমার মা জননীরা 4 দিন বাড়িতে অসচ অবস্থায় থাকে। এই অসচ অবস্থায় থাকার রহস্যটা কি আপনাদের জানিয়ে দিই। আপনাদের শরীরে কেন রজঃপ্রবৃত্তি হলো আপনারা নিজে নিজেই নিয়েছেন, তার প্রমাণ দিন। বই পড়ে, বইটার নাম হচ্ছে বিষ্ণু সংহিতা, বই পড়বেন। বইটার নাম হচ্ছে বরাহ পুরাণ। দেবরাজ ইন্দ্র তিনি তার নিজ গুরুদেবকে হত্যা করেছিলেন। সেই গুরুদেবের নাম ছিল বিশ্বরূপ। তার 3টে মাথা ছিল। দ্রষ্টা ঋষির পুত্র। সবাই লক্ষ্য করুন, বিশ্বরূপকে দেবতার রাজা ইন্দ্র, স্বর্গের রাজা ইন্দ্র হত্যা করল। জাতিতে ব্রাহ্মণ ছিল গুরুদেব, এবং গুরুকে হত্যা করলে তার শরীরটা যেমন মাংস পচে গেলে গলে গলে পড়ে, দেবতার রাজা ইন্দ্র তার শরীরটা খসে খসে, আমি আবার রেফারেন্স দিচ্ছি বিষ্ণু সংহিতা, আবার রেফারেন্স দিচ্ছি বরাহ পুরাণ। বরাহদেব নিজের মুখে বলছেন, তাকাবেন, শুনে নেবেন, খুব দামি ইম্পর্টেন্ট আলোচনা কিন্তু। সবাই লক্ষ্য করুন, ইন্দ্রদেব যে পাপ করেছে, ব্রাহ্মণ হত্যা করেছে, গুরু হত্যা করেছে, তার জন্য সে কষ্ট পাচ্ছে। পরম পিতা ব্রহ্মা বললেন, তোমার এই কষ্ট থেকে মুক্তি পাবে তুমি যদি তোমার পাপের ভাগ কেউ নিতে পারে। কে নিতে পারে পাপের ভাগ? এলো পৃথিবী ধরিত্রী মা। আমি দেবতার রাজা ইন্দ্রদেবের পাপের ভাগ নিলাম। ব্রহ্মা বলল, যেহেতু পাপের ভাগ নিলে পৃথিবী মা, তোমার মধ্যে বড় বড় ঘা হবে। ঘা, ঘা মানে কি? পৃথিবীর বড় বড় ঘা কোনগুলো? দেখবেন পৃথিবীর বিভিন্ন পাহাড় পর্বতে যাবেন, বড় বড় গর্ত আছে, ওগুলো হচ্ছে পৃথিবীর ঘা। কেন নিলেন? ব্রাহ্মণ হত্যা করেছিল, গুরু হত্যা করেছিল, দেবরাজ ইন্দ্র তার পাপের ভাগ নিলেন। বলে তাহলে কি ঘাগুলো মেলাবে না? নিশ্চয় মেলাবে। ব্রহ্মা বলেন, একদিন দেখবে ওই জায়গাগুলো পূর্ণ হয়ে যাবে। এখন যেখানে গর্ত ছিল সেখানে বাড়ি হয়ে গেছে, সেগুলো আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে। বৃক্ষ গাছগুলো এসে বললো, আমরা ব্রাহ্মণ হত্যার পাপ নেব। ইন্দ্রদেব ব্রাহ্মণ গুরুকে হত্যা করেছে, পাপ নেব। সঙ্গে সঙ্গে পরম পিতা ব্রহ্মা বললো, যেহেতু তোমরা ব্রাহ্মণ হত্যা, গুরু হত্যার পাপ নিলে, দেবতা ইন্দ্রের পাপের ভাগ গ্রহণ করলে, তোমাদের শরীর কাটা হলে, গাছ কাটা হলে গাছ থেকে আঠা বের হবে। গাছগুলো বললো, আমাদের বিধান নেই আঠা বের হবে। আছে, তোমাদের যেমন আঠা বের হবে, আশীর্বাদ করলাম কি না, তোমাদের শরীরের যে কোনো জায়গা থেকে কাটা হলে সে জায়গা থেকে আবার ডালপালা বের হবে। যদি বলুন হ্যাঁ না, গাছ কাটা হলে দেখুন গাছ অর্ধেকটা কাটা হয়, ডালপালা। এইবার আমার মা জননীরা এসে বললেন, ইন্দ্রদেব তোমার পাপের ভাগ আমরা মা জননীরা নিলাম। পরম পিতা ব্রহ্মা বললেন, ঠিক আছে, যখন পাপের ভাগ নিলে তোমাদের শরীরে রজ প্রবৃত্তি হবে, রজস্বরা হবে। মায়েরা কেঁদে কেঁদে বললেন, যদি রজস্বরা হয় আমাদের শরীরে, তবে কি হবে জানো? আমাদের লোকে ঘৃণা করবে, দেবতার পুজো করতে পারবো না, মন্দিরে যেতে পারবো না, উপায় কি হবে? পরম পিতা ব্রহ্মা বললেন, তোমাদের 1 মাসে 3 দিন প্রবল রজ প্রবৃত্তি থাকবে। মায়েরা শুনলেন মন দিয়ে, 3 দিন প্রবল রজ প্রবৃত্তি থাকবে। 3 দিন করে 4 দিনে দিনে তোমরা স্নান করবে। এইবার এইখানে আমার বড় কর্তব্যই জন্য আপনার শুনলে চমকে যাবেন, এগুলো আগেকার মায়েরা করতে এখন কেউ মানছে না। এই জন্য আমাদের অসময়টা, দুঃসময় চলে আসছে, ভালো সময়টা খারাপ আসছে কেন? আমরা মানছি না বলে। বরাহ পুরাণ বলল, কোন মহিলা যদি রজস্বলা অবস্থায় থাকে, তার বাড়িতে কতকগুলো কাজ করা বন্ধ। কি? তিনি এক পাশে আলাদা বিছানা করে 3 দিন শুয়ে থাকবেন। বাড়ির কোনো জিনিস স্পর্শ করতে পারবেন না। শাস্ত্র বলল পারবেন না, তাকাবেন, পারবেন না। এইবার সবাই তাকান, রান্নাশালে ঢুকতে পাবেন না, রান্না করতে। একজন